أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা মায়েদার আল্লাহ তাআলা বলছেন আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরায়ে মায়েদা কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন, যখন তাহারা ওই কিতাবকে শ্রবণ করে যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হইয়াছে। আল্লাহ তাআলা বলছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ হইয়াছে, অর্থাৎ কোরআনে করিম আল কোরআন, যখন ওই সমস্ত বান্দারা মনোযোগ সহকারে শ্রবণ করে, কোরআনে করিমের প্রভাবে আপনি তাহাদের চক্ষুসমূহকে অশ্রু প্রবাহিত অবস্থায় দেখিতে পাইবেন। যখন কোনো মুমিন নেক বান্দা আল্লাহর আজমতের সহিত আল্লাহর কথাকে শ্রবণ করে, অর্থাৎ কালামুল্লাহর কথাকে, কোরআনে মজিদের কথাকে যখন কেউ আজমতের সঙ্গে গুরুত্ব সহকারে শ্রবণ করবে, তো কোরআনে মজিদের প্রভাবে, কোরআনে করিমের একটা প্রভাব, আজমত, তার কারণে কি হবে, রাসূলুল্লাহকে বলা হচ্ছে আপনি তাহাদের চক্ষু সমূহকে অশ্রু প্রবাহিত অবস্থায় দেখিতে পাইবেন। এটাই বাস্তব কথা। যখন কোনো নেক বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বান্দি কোরআনের করিমের আজমত, আল্লাহর কালাম মনে করে গুরুত্ব সহকারে যখন শ্রবণ করবে, মুমিন বান্দা বান্দিদের নেক যারা হবে, যাদের অন্তরে আল্লাহর আজমত রয়েছে, আল্লাহর মহব্বত রয়েছে, আল্লাহর ভয় ভীতি রয়েছে, তাদের অন্তর কেঁদে উঠবে, চোখে অশ্রু আসিয়া যাবে। এটাই বাস্তব। তো আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনে করিমকে মনোযোগ সহকারে শ্রবণ করিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি দেখিবেন তাদের চক্ষু সমূহে অশ্রু প্রবাহিত অবস্থায় হইবে। ইহার কারণ এই যে তাহারা সত্যকে চিনিতে পারিতেছে। দেখিবেন যারা কোরআন যখন মনোযোগ সহকারে শোনার পরে তাদের অন্তর কম্পিত হবে, তারা একটা ভীতভাব হয়ে যাবে, চোখে অশ্রু আসিয়া যাইবে, তখন বুঝে নেবে যে তারা কোরআনে করিমকে, অর্থাৎ সত্যকে, হককে বুঝতে পারছে এবং চিনতে পারছে, তাদের অন্তরে প্রভাব ফেলছে। এটাই বাস্তব। অন্য এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতেছেন, অন্য এক জায়গায় কোরআনে মজিদের মধ্যে অন্যত্রে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন, আপনি আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ শুনাইয়া দিন। আয় আমার নবী, আয় আমার হাবিব, আপনি আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ শুনাইয়া দিন, যাহারা আল্লাহ তাআলার এই কালামকে মনোযোগ সহকারে শুনে তারপর উহার ভালো কথাসমূহের উপর আমলও করে। আয় আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার হাবিব, আপনি আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ শুনাইয়া দিন, যাহারা আল্লাহ তাআলার এই কালামকে মনোযোগ সহকারে শোনার পরে উহার সমস্ত আহকামগুলোকে, সমস্ত কোরআনে মজিদের কথাসমূহের উপর নেক আমল করে। ইহারা ওই সকল লোক যাহাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করিয়াছেন, আর ইহারাই প্রকৃত বুদ্ধিমান। সূরা জুমারের মধ্যে এই আয়াতটি আছে। কত গুরুত্বপূর্ণ কথা। কোরআনে মজিদকে মনোযোগ সহকারে শ্রবণ করা অতি আবশ্যক প্রত্যেকটি মুমিন বান্দা বান্দির
অন্তরে প্রভাব বিস্তার করিবে এবং অন্তর প্রসিদ্ধ হবে, অন্তর শান্ত হবে, ভয়ভীতি অন্তরে পয়দা হবে এবং নেক আমল করার জজবা পয়দা হবে এবং আখলাক চরিত্র সুন্দর হবে। সমস্ত গুনার কাজ, অন্যায় অপরাধের কাজ, শয়তানি কুকর্ম পরিত্যাগ করার জজবা পয়দা হবে অন্তরে, যখন আমরা কোরআনে মজিদকে আল্লাহর কালাম বুঝে গুরুত্ব সহকারে শ্রবণ করব এবং পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের কোরআনের আজমত আমাদের অন্তরে নসিব করুন এবং কোরআনে করিমের সমস্ত কথাগুলিকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।